ভারতের আমদানি বিধিনিষেধের কারণে ৩ দিন ধরে বুড়িমারি স্থলবন্দরে আটকে গেছে সুতা তুলার পণ্যবাহী ১৫টি ট্রাক। ভারতের নিষেধাজ্ঞার কারণে বুড়িমারি স্থলবন্দরের শ্রমিক ও ট্রাক চালকরা ক্ষতির মুখে পড়েছেন। ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসা ট্রাকগুলো না আসায় স্থানীয় দোকানদাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধুমাত্র গার্মেন্টসের কাটা কাপড় ও নেট বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে। যেমনটি বলছেন যে ভারত সরকার কয়েকটি পণ্যের উপর নিষেধাজ্ঞার পরে কিন্তু বুড়িমারি স্থল বন্দরে কিছুটা প্রভাব পড়েছে। এখানে ট্রাক চালক এবং শ্রমিকরা কিন্তু অনেক কষ্টে আছে। আপনারা জানেন যে বাহির থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে যদি ট্রাকগুলো না আসে তাহলে কিন্তু এখানকার দোকানদার থেকে শুরু করে সব কিছুই কিন্তু প্রভাব পড়েছে এবং তারা অনেক ব্যবসায়ীরা জানিয়েছেন যে বাইরের ট্রাক না আসায় কিন্তু তারা অনেক কষ্টে পাচ্ছে। পাশাপাশি এখানে যে ট্রাকগুলো আছে, যে খাদ্য ট্রাকগুলো ফেরত গেলে কিন্তু সুতা এবং তুলার ট্রাকগুলো স্থল বন্দরে ভিড় করছেন। তারা কিন্তু ভারতের মালটি রপ্তানির জন্য অপেক্ষা করছে। আমরা দেখেছি যে এ পর্যন্ত প্রায় 10 থেকে 15টি সুতা এবং তুলার ট্রাক এখনোই বুড়িমারি স্থল বন্দরে আছে এবং আমরা একজন চালকের সাথে কথা বলতে চাই এবং আপনার সাথে কথা বলতে চাই। আপনারা কতদিন ধরে অপেক্ষায় আছেন এবং কী অবস্থা এখন, আপনাদের কী কী ক্ষতি হচ্ছে? আমরা 4 দিন ধরে যে জায়গায় যাবত আটক আছি, আমাদের গাড়ি ঢুকছে না। খালি বলে এই ফয়সালা হয় নাই, ফয়সালা হইলে গাড়ি ঢুকে। আমাদের গাড়ি আনলোড না হইলে আমাদের তো ভাড়া পাচ্ছি না, আমাদের খাওয়া দাওয়া থাকা খুব কষ্ট হচ্ছে। তারপর আমাদের গাড়ি যে পর্যন্ত না ঢুকবে সে পর্যন্ত কোনো ফয়সালা পাঠিয়েও দিচ্ছে না, সে দেবো দিচ্ছে। যে পর্যন্ত গাড়িটা খালি নয় সে পর্যন্ত আমাদের মাথা থেকে পর্যন্ত নামতেছে, আমরা খুব কষ্ট পাই। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন ট্রাক চালক কিন্তু বলছেন যে সুতা এবং তুলা কিন্তু তারা ঢাকা থেকে নিয়ে এসে কিন্তু 4 দিন ধরে কিন্তু বুড়িমারি স্থল বন্দরে পড়ে আছে। এতে কিন্তু তারা অনেক কষ্টে আছে। পাশাপাশি কিন্তু বুড়িমারি স্থল বন্দরে কিছু শ্রমিকের মাঝে কিন্তু প্রভাব পড়েছে এবং বেশি প্রভাব পড়েছে ভারতের শ্রমিকরা, অর্থাৎ বাংলাদেশের যে পণ্যগুলো রপ্তানি হবে ভারতে, সেই ট্রাকগুলো কিন্তু সরাসরি ভারতের অভ্যন্তরে গিয়ে কিন্তু আনলোড করে এবং সেখানকার শ্রমিকরা কিন্তু আরও বেশি কষ্টে আছে। এদিকে কিন্তু আমরা বুড়িমারি স্থল বন্দরের কাস্টম অফিসার রায়াত হোসেনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আমাদের বাংলাদেশে কিন্তু বেশি একটা তেমন প্রভাব পড়েনি এবং রাজস্ব বেশি প্রভাব পড়বে না। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।